তো বন্ধুরা, এই আলোচনার মধ্যে কিন্তু যে কথাগুলো আমি বলবো সেগুলো শুধু আপনারা শুনবেন তা নয়, সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, মেনে চলতে হবে অবশ্যই। কিন্তু কখনোই যদি আপনারা ফেসবুকের গাইডলাইন ভেঙে দেন তাহলে কিন্তু আপনাদের আইডিতে অনেক সমস্যা হতে পারে, আপনারা কখনো আগিয়ে যেতে পারবেন না। তাই এই টিপসগুলো, এই জিনিসগুলো আপনারা সব সময় ফলো করবেন, যেটা আপনাকে বারবার সচেতন করছে ফেসবুক থেকে। অনেকেই হয়তো দেখেন না, জানেন না, বা কোথা থেকে এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো আসে সেগুলো আপনারা হয়তো খুঁজে পান না। তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত, আপনারা অনেকেই আছেন এখানে শেয়ার করে দেন কারোর ভিডিও, হয়তো কোনো বাচ্চা কোনো সমস্যায় আছে, কোনো তার শারীরিক অসুস্থতা রয়েছে, আপনারা সেখানে বলেন যে এখান থেকে 1 টাকা দিলে, একটা শেয়ার করলে সেই ব্যক্তিটা কিন্তু 1 টাকা পাবে। আদেও কিন্তু এরকম কোনো কিছু এখানে শেয়ার করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা শেয়ার করছেন তার জন্য সে ব্যক্তির 1 টাকা পাচ্ছে, এরকম কিন্তু নয়। ঠিক আছে? এই শেয়ারগুলো আপনারা কিন্তু করবেন না, এটা কিন্তু সাফ মানা করা আছে। দ্বিতীয়ত, মিসিং ইনফরমেশন। আপনারা হয়তো যে পোস্টটা করছেন সেখানে অনেক সময় লিখে ফেলেন এখানে এটা হয়েছে, ওখানে ওটা হয়েছে, আদেও কিন্তু সেই জায়গাতে সেই জিনিসগুলো মোটেও হয়নি, সেই ঘটনাগুলো কিন্তু একদম ভুল, এরকম কোনো ঘটনা সেখানে ঘটেইনি। অথচ আপনারা কিন্তু এই পোস্টটা দেখেছেন বা কারোর পোস্ট শেয়ার করে দিয়েছেন। এই জিনিসটা কিন্তু করবেন না, ফেসবুক কিন্তু মানা করছে। যেখানে যে জিনিসটা হয়নি, এই ভুল ইনফরমেশনটা আপনারা দিয়েছেন, মিসিং ইনফরমেশনটা, সেটা কিন্তু আপনার আইডিকে নষ্ট করবে। যদি কিছু হয়ে থাকে তাহলে সেই বাস্তব ঘটনাটা আপনি তুলতে পারেন, কিন্তু যেটা হয়নি সেই জিনিসটা আপনি বলে দিচ্ছেন এখানে ভূমিকম্প হয়েছে, আদেও সেখানে হয়নি। রিক্টার স্কেলে সেখান থেকে কিন্তু সেই ভূমিকম্পর যেটা হয়েছে, কম্পন হয়েছে কিনা সেটা কিন্তু সবটাই সার্চ করে দেখে নেয়। আপনাদের লোকেশানটা সবসময় ট্যাগ থাকে, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। অথচ আপনারা এরকম কোনো পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দেবেন, বা আগামী দিনে আর কখনো এরকম পোস্ট করবেন। আপনার ওই পোস্টের জন্য আপনার কিন্তু ইস্যু আসতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে স্ট্যাটিক ইমেজ পোল। আপনারা কোনো ফটো পোস্ট করা বা ভিডিও পোস্ট করার সময় পোল ইউজ করেন ভোট করার জন্যে। সেই ভোটটা যদি না হয়, ঠিকঠাকভাবে না হয়, তাহলে কিন্তু আপনাদের রিচ এঙ্গেজমেন্টটাও ডাউন হয়ে যায়। আর অনেক সময় কিন্তু এটাও হতে পারে আপনাদের আইডিকে নষ্ট করার কারণ। সেজন্যে খুব বেশি এটা ব্যবহার করবেন না। তারপরে যে কথাটা বলছি সেটা আরেকটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় আপনারা ভিডিওর লেন্থ বাড়ানোর জন্যে সেই ভিডিওটার একই ক্লিপ বারবার কিন্তু ইউজ করে নেন। এই জিনিসটাও কিন্তু আপনাদের করা যাবে না। এই ভিডিওটাকে বারবার ইউজ একদমই করা যাবে না। এটাকে কিন্তু ফেসবুক থেকে লুপিং ভিডিওস বলে কিন্তু ইস্যু দিয়ে দিচ্ছে। তাই বারবার একদমই অ্যাড করবেন না, যে ভিডিওটা করবেন একটাই করুন, একই রকম জিনিস যেন সেখানে বারবার না আসে। ঠিক আছে? ভিডিওর লেন্থটাকে বড় করার জন্য কিন্তু এই কাজটা কখনোই করবেন না। এরপরে যে জিনিসটা আমি আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ বলে এখানে কিন্তু বলে দিচ্ছি, আপনারা অনেক সময় কি করেন, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যে সকলের পোস্টে গিয়ে বা কারোর লাইভে গিয়ে বলেন আমার বন্ধু চাই, আমার ফুলের ভালোবাসা চাই, আমাকে পিনে বসিয়ে দিন। এই জিনিসগুলো কিন্তু একদমই বলা যাবে না। ঠিক আছে? এই জিনিসগুলো এঙ্গেজমেন্ট বাইট হিসেবে কিন্তু সেখানে নেওয়া হচ্ছে। আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যে আপনারা এই কথাগুলো কিন্তু বলে থাকেন। এই জিনিসটা কিন্তু আপনাকে কখনোই করা যাবে না। আপনারা বলে দেন না যে আমাকে একটু পিন দিন, আমার 10টা বন্ধু লাগবে, আমার ফুলের ভালোবাসা লাগবে। এই কথাটা কিন্তু মোটেও বলা যাবে না। আপনি সম্পূর্ণ এখানে কিন্তু গাইডলাইনকে ব্রেক করছেন। অবশ্যই আমি আপনাদেরকে সবসময় বলবো এই কথাগুলো কিন্তু কারোর লাইভে গিয়ে বলবেন না। স্টার পলিসি কিন্তু আপনাদের সব সময় ওখানে গিয়ে চেক করবেন। আপনারা কারোর লাইভে বলেছেন বা মেসেঞ্জারে পার্সোনালি মেসেজ করেছেন, সেটাও কিন্তু আপনাদেরকে ইস্যু দিয়ে থাকে। তো এই জিনিসটা কিন্তু আপনারা সবসময় সচেতন থাকুন, মাথায় রাখুন। আর গাইডলাইন কখনো ব্রেক করবেন না। আমি আমার ব্যক্তিগত দিক থেকে এটা কিন্তু বলছি না, আমি কিন্তু মেটা থেকে এই জিনিসগুলোর উত্তর পেয়ে তবে আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনারা এই জিনিসগুলো কখনোই যেন ভুল না হয়। ভুল ইনফরমেশন দেওয়া, মেডিকেল কোনো কিছু ইনফরমেশন দেওয়া, এখানে যে
যেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে কোনো বাচ্চার ক্ষেত্রে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কখনোই করবেন না। ভুল ইনফরমেশন দেবেন না, যেটা সঠিক সেটা বলবেন, নিজের কাজ করুন। ফেসবুক কিন্তু সবসময় আপনার ট্যালেন্টটা দেখতে চায়। আপনি একটা ক্রিয়েটার, নিজে ক্রিয়েট করুন, যেটাই করবেন নিজের ক্রিয়েটার, নিজের হিসেবে নিজে ক্রিয়েট করে করবেন। অবশ্যই কোনো রকম সেখানে অশ্লীল জিনিস কিন্তু নিয়েও আসবেন না, বা অশ্লীল কোনো কথা কোনো লাইভে গিয়ে বলছেন, ওই শব্দটা কিন্তু আপনাদের ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে যে কোনো রকম কোনোখানে গিয়ে আপনি দেখছেন যে এখানে ঝগড়া হচ্ছে, ভীষণ ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু আপনি সেই ভিডিওটাকে শ্যুট করে নিয়েছেন এবং সেটা শ্যুট করে কিন্তু আপনি পোস্ট করে দিচ্ছেন। এই যে দ্বন্দ্ব লাগার ব্যাপারটা, একটা জায়গায় গিয়ে এই সিনটা ক্রিয়েট হয়েছে সেটাকে কিন্তু আপনি পাবলিশ করে দিচ্ছেন। এতে কি হচ্ছে, হয়তো এখন সামান্য ব্যাপার, কিন্তু আপনার এই পোস্টের কারণে ওখানে হয়তো অনেক বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। মানুষকে ভড়কে দেওয়ার কাজ, এই জিনিসটা কিন্তু করা যাবে না। তো এরকম কোনো পোস্ট যদি আপনারা করছেন তাহলে অবশ্যই কিন্তু করবেন না। আপনাদের কাছে অনুরোধ হলো, আর সবসময় কিন্তু ফেসবুকের গাইডলাইন ফলো করুন। অবশ্যই আপনারা এগিয়ে যাবেন, সফল হবেন। কেন হবেন না? সবাই পাচ্ছে। যে জিনিসটা আমি পেয়েছি সে জিনিসটা আপনাকেও ফেসবুক কিন্তু দিয়ে রেখেছে। একজন ক্রিয়েটারের জন্যে যেটা আছে সেই রুলসটা কিন্তু আপনার জন্যও আছে। তারা অনেক পরিশ্রম করেছে, তবে আজকে কিন্তু একটা জায়গায় পৌঁছেছে। তা আপনিও পরিশ্রম করুন, আর অবশ্যই একটা সময় কিন্তু আপনিও সেখানে পৌঁছাবেন। কিন্তু একটু পরিশ্রম করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সৎ পথে চলবেন, সময় একটু বেশি লাগবে, কিন্তু আপনি সফল হবেনই। অনেক অনেক ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, কারণ এখানে কিন্তু সব কথা ফেসবুকের বলাই কথা। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।